ব্রাদার্স ইউনিয়নের 4টা বাগা বাগা সাইনিং এবং আবাহনীর একটা সারপ্রাইজ সাইনিং সহ ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাচাল নিয়ে পাশাপাশি ফুটবলের সকল হট টপিকসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। সবাইকে স্বাগতম জানাই 90 মিনিট প্লাসের ডেইলি ফুটবল আপডেটসে। সো দেরি না করে শুরু করা যাক আজকের ফুটবল আপডেটস। সবাইকে অবাক করে দিয়ে নেপাল জাতীয় দলের 4জন খেলোয়াড় আবির বিস্ত, অঞ্জন বিস্ত, যোগেশ গুরং এবং সানি শ্রেষ্ঠাকে নিজেদের শিবিরে ভিড়িয়েছে ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে সবাইকে সারপ্রাইজ দিয়ে আবাহনী সাইন করেছে ব্রাজিলিয়ান 35 বছর বয়সী একজন মিডফিল্ডার ব্রুনো মাতুসকে, যিনি এর আগে ব্রাজিলিয়ান সিরিয়া ডি এর ক্লাব সৌসা ইসিতে খেলেছেন। সো ব্রাদার্স ইউনিয়ন এবং আবাহনীর এই সাইনিংগুলো নিয়ে আপনাদের কি মতামত সেগুলা কমেন্টে জানান। পাশাপাশি ইন্টারন্যাশনাল খবরে গেলে ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে ক্যাচাল লাগছে, এটা অনেক আগে থেকেই। রুবেন আমরিম আসার পরে একের পর এক ডিজাস্টার সহ তার কাছে একটা এক্সকিউজ ছিল যে এই স্কোয়াড আমার না, এটা এরিক টেন হ্যাগের স্কোয়াড ছিল। এখন রুবেন আমরিম তার নিজের দল সাজাতে আগের অলমোস্ট সব স্টার প্লেয়ারদেরকে দল থেকে বহিষ্কার করছে। অলরেডি অ্যান্টনি, হয়ল্যান্ড এবং গার্নাচোকে তার স্কোয়াড থেকে বের করে দেওয়া হয়েছে এবং নতুন আজকের আপডেট অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেডের স্টার প্লেয়ার জেডন সানচোকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সে যাতে তার নতুন ক্লাব অতি শীঘ্রই খুঁজে নেই। এবং তার পরপরই একটা নিউজ আসে যে এস রুমা জেডন সানচোর জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে একটা পার্মানেন্ট ডিল নিয়ে কথা বলছে। তো কি হয় দেখা যাক, কোন ক্লাব হয় জেডন সানচোর নেক্সট ডেস্টিনেশন। এবং বার্সা থেকে খবর আসছে যে বার্সেলোনা ইউভেন্টাসের ফরওয়ার্ড ভ্লাহোভিককে সাইন করতে যাচ্ছে। বার্সা যাদেরকে অলরেডি সাইন করছে তাদেরকে রেজিস্টার করতে পারতেছে না, এবার আবার নতুন করে সাইনিং করার জন্য গুঞ্জন আসছে। অলরেডি আর 2 দিন পরে বার্সার প্রথম লালিগা ম্যাচ, অ্যান্ড এখন পর্যন্ত অফিসিয়ালি বার্সেলোনা হুয়ান গার্সিয়াকে রেজিস্টার করতে পারছে লালিগায়, কিন্তু মার্কাস রাশফোর্ডকে এখনো তারা রেজিস্টার করতে পারে নাই। মায়োর্কার আগের ম্যাচে অন্ততপক্ষে মার্কাস রাশফোর্ড লালিগায় অফিসিয়ালি রেজিস্টার হতে পারছে না। সো মার্কাস রাশফোর্ড আর মায়োর্কার যে ম্যাচটা আছে ওইটা মিস করতে যাচ্ছেন। অন্যদিকে বার্সার মার্ক কাসাদোর দিকে নাকি নজর দিচ্ছে এরিক টেন হ্যাগের বায়ার লেভারকুসেন। পাশাপাশি এই রেসে নাকি আতলেতিকো মাদ্রিদ এবং কোমো রয়েছে। দেখা যাক শেষমেশ কি হয়। তবে আমার মনে হয় না যে বার্সা এত জলদি মার্ক কাসাদোকে ছেড়ে দিবে। আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। পাশাপাশি দানি ওলমোর জন্য নাকি 70 মিলিয়নের বিট করতে যাচ্ছে টটেনহাম। দানি ওলমো ইজ এ ব্রিলিয়ান্ট প্লেয়ার, নো ডাউটস, বাট সে খুবই ইনজুরিতে পড়ে। বার্সা এজন্য একটু কনসিডার করলেও করতে পারে। 70 মিলিয়নের যদি অফার আসে আমার মনে হয় বার্সা ডেফিনেটলি এটাকে কনসিডার করবে, কারণ ওই যে 1:1 এর ক্যাচাল। টটেনহামের কথা যেহেতু চলছে, টটেনহাম সাবিনহুর জন্য ম্যানচেস্টার সিটির কাছে 70 মিলিয়নের একটি বিড করে এবং আজকে খবর আসছে ম্যানচেস্টার সিটি সেই অফার রিজেক্ট করে দিয়েছে। কিন্তু টটেনহাম এত জলদি হাল ছাড়তেছে না। টটেনহাম সাবিনহুর জন্য আরো ইমপ্রুভড একটা বিড রেডি করতেছে ম্যানচেস্টার সিটির জন্য। এবং সাবিনহু টু টটেনহাম যদি হয়ে যায়, ম্যানচেস্টার সিটি রদ্রিগোকে রিয়াল মাদ্রিদ থেকে কিনে নিবে। ধরে রাখেন, লিখে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, ভিডিও করে রাখেন, যেমনে মধ্যে এমনি রাখেন। রদ্রিগো পেপ গার্দিওলার ফেভারিট একজন প্লেয়ার। রিয়াল মাদ্রিদও রদ্রিগোকে বিক্রির জন্য উঠে পড়ে লেগে আছে এবং রদ্রিগো নতুন দল খুঁজতে যাচ্ছে, কারণ জাভি আলোনসোর প্ল্যানের মধ্যে রদ্রিগো নাই। সো ম্যানচেস্টার সিটি হতে পারে রদ্রিগোর পরবর্তী গন্তব্য। সো এই ছিল আজকের আমাদের ফুটবল ডেইলি আপডেটস। প্রত্যেকদিন সকাল 10টা বাজে আজ থেকে আমাদের এই ফুটবল আপডেটস আসবে। যদি মিস না করতে চান ফলো করুন 90 মিনিট প্লাসকে। ফুটবল অল এলং।